বিশ্বের কোথাও ঠাঁই মিলছে না ইসরায়েলি ইহুদি নেতাদের। দখলদার খুনি এই বর্বর নেতারা পালিয়ে বেড়াচ্ছে। ফিলিস্তিনের দানভূমি ইসরায়েল ছাড়া আর কোথাও তারা স্থান পাচ্ছে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার, যে নাকি ফিলিস্তিন যুদ্ধে গাজায় সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করতে আদেশ এবং প্রকাশ্যে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিল, এবার জানা গেল এই দখলদার ইসরায়েলি মন্ত্রী নিজেই গ্রেপ্তার হওয়ার ভয়ে যুক্তরাজ্য থেকে পালিয়েছে। এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। লন্ডন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সংস্থা গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক GLAN জানিয়েছে, তারা অনানুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানোর পরেই এই দখলদার পালিয়ে দ্রুত ইসরায়েলে চলে যায়। GLAN ছাড়াও হিন্দ রজব ফাউন্ডেশনও তার গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জানিয়েছে। ইসরায়েলি মন্ত্রী পালানোর ব্যাপারে মানবাধিকার সংস্থা গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক GLAN মাইক্রো ব্লগিং সাইট এক্সে 17 এপ্রিল একটি পোস্ট দেয়। এতে গিদিয়ন সারের একটি ছবি যুক্ত করে তারা লিখেছে, জরুরি, আমাদের জানানো হয়েছে গিদিয়ন স্যার তার সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে পালিয়ে যাচ্ছে। তিনি গুরুতর অপরাধের অভিযোগে চলমান তদন্তের একজন অভিযুক্ত। যদি তাকে দেখতে পান, লন্ডন মেট্রোপলিটন পুলিশকে অবহিত করুন। তবে অভিযুক্তের কাছে যাবেন না, কারণ তার সঙ্গে হয়তো সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। এর আগে গত মঙ্গলবার স্থানীয় ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, গিদিয়ন স্যার গোপনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে দ্য গার্ডিয়ান যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের বরাতে জানায়, দখলদার এই মন্ত্রী ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছে, যেখানে তারা গাজা ও মধ্যপ্রাচ্য বিষয়ক অন্যান্য ইস্যু নিয়ে কথা বলেছে। স্কটল্যান্ডের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানায়, গিদিয়ন স্যারের শনিবার পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করার কথা ছিল। তবে ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গাজার কামাল আদওয়ান হাসপাতালকে অবরুদ্ধ করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালটির মেডিকেল স্টাফ ও রোগীদের উপর হামলা এবং এটির পরিচালক ডাক্তার হুসাম আবু সুফিয়াকে অপহরণ করা হয়। এছাড়া এই দখলদার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার গাজার মানুষদের নির্বিচারে মেরে ফেলে সেখানকার নারী শিশুদের খাদ্য পানি বন্ধ করে আহতদের চিকিৎসা বন্ধ করে দিতেও আদেশ দেয়। এসব ছাড়াও আরও অনেক অমানবিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই দখলদার মন্ত্রীর বিরুদ্ধে। এখন দেখার বিষয়, কতদিন পালিয়ে আত্মরক্ষা করতে পারে এই দখলদার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। মুসবা আলিম তিন্নি, GTV নিউজ।